আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি প্রতিপালক সমগ্র সৃষ্টি জগতের। অন্যভাবে বললে অসংখ্য সৃষ্টি জগতের যিনি প্রতিপালক, প্রশংসা তার। অসংখ্য সৃষ্টি জগৎ বললে কি এই পৃথিবীটা বোঝায়? আলম বলতে বোঝায় একটা সৌরজগৎকে, একটা সূর্য, 11টা গ্রহ, একটা পৃথিবী, এটা কি একটা আলম বলে। আলম মানে জগৎ। এরকম কোটি কোটি জগতের প্রভু হইল আল্লাহ। পরিষ্কার? তাহলে যদি 1 কোটি জগৎ হয়, প্রতিটা সৌরজগতে যদি একটা করে পৃথিবী থাকে, তাহলে কোটি কোটি পৃথিবী আছে। কি বলেন? সম্মানিত আশিক রাসূলেরা, প্রতিটা পৃথিবীতে আদম সন্তান আছে। বিশ্বাস না? বিশ্বাস না? প্রতিটা পৃথিবীতে আদম সন্তান আছে, মানুষ আছে। বিশ্বাস করেন? ছায়াপথের এক নক্ষত্রকে ঘিরে ঘূর্ণায়মান পৃথিবীর মতো 7টি গ্রহের সন্ধান পেয়েছে নাসার বিজ্ঞানীরা। বুধবার বিজ্ঞানীদের এই আবিষ্কার জার্নাল নেচারে প্রকাশিত হয়েছে। পৃথিবী থেকে 40 আলোকবর্ষ দূরে সৌরজগতের মতোই নক্ষত্র এবং তাকে ঘিরে গ্রহের আবর্তনকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন TRA PPIST-1। সন্ধান পাওয়া গ্রহগুলোর মধ্যে 3টিতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। এ যেন আরেক সৌরজগৎ। সূর্যের মতো এক নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে অনেকগুলো গ্রহ। পৃথিবী থেকে 40 আলোকবর্ষ দূরের গ্রহগুলোর আবিষ্কারকে বিরল সাফল্য বলে মনে করছেন বিজ্ঞানীরা। সৌরজগৎটির নাম রাখা হয়েছে TRA PPIST-1। বুধবার জার্নাল নেচারে প্রকাশ করা হয় এসব তথ্য। বিজ্ঞানী মাইকেল গিলন এবং তার দলের 14 বছর দীর্ঘ গবেষণার ফসল এই আবিষ্কার। নাসার স্পিটজেট স্পেস টেলিস্কোপ ব্যবহার করে কয়েকটি পর্যালোচক সংস্থা এসব গ্রহের সন্ধান পেয়েছে। TRA PPIST-1 এর সন্ধান বড় একটা অর্জন। নক্ষত্রটি সূর্যের চেয়ে ছোট আকৃতির এবং তাপমাত্রাও কিছুটা কম। এই গ্রহগুলো একে অপরের অনেক কাছাকাছি এবং নক্ষত্রের খুব কাছে, যা বৃহস্পতিকে ঘিরে থাকা উপগ্রহের কথা মনে করিয়ে দেয়। গ্রহগুলোর আকৃতিও অনেকটা পৃথিবীর মতো। TRA PPIST-1 এর গ্রহগুলো শক্ত গঠনের। সেগুলো বৃহস্পতির মতো গ্যাসীয় নয়, বরং শিলা দ্বারা গঠিত হতে পারে। গবেষকদের বিশ্বাস 7 গ্রহের মধ্যে 3টি প্রাণের জন্য বেশ উপযুক্ত। নক্ষত্র TRA PPIST-1 এর 7 গ্রহের মধ্যে পানি থাকার সম্ভাবনা প্রবল। পর্যবেক্ষণে দেখা গেছে 3টি গ্রহ কিছুটা সবুজ। এতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা উকি দিচ্ছে। গ্রহগুলো বসবাসযোগ্য কিনা সেটা জানতে আগামী বছর আরো বড় মিশনে নামবো আমরা। মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব সন্ধানের পথে এই আবিষ্কারকে বড় অগ্রগতি বলছেন বিজ্ঞানীরা। তারা বলছেন সঠিক পথে গবেষণা চালানো গেলে পৃথিবীর বাইরে আরেক পৃথিবী খুঁজে পাওয়া আর খুব বেশি দূরে নয়। হাসনুস সাবা, যমুনা নিউজ। এখন আমাকে সত্য কথা বলতে হবে। যখন মোহাম্মদ ইসলামের দর্পণে ধরছি, কোটি কোটি পৃথিবী আছে। আমরা লিখছি তাফসিরে, আপনাদের পৃথিবী একলা, কোটি কোটি পৃথিবী আছে মহাশূন্যে। ওই প্রত্যেকটা পৃথিবীতে মানুষ আছে। আপনাদের আদবের মতো আদব, মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, ইব্রাহিমের মতো ইব্রাহিম। মতো মানে কি ইব্রাহিমই না, মুসা যে কাজ করছে এই কাজ করার মতো লোক ওই পৃথিবীতে আছে। পরিষ্কার? একদিন সাহাবার আলোচনা করতেছিলেন, রাসূল গেছে বলে সব নীরব হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, চুপ হয়ে গেলে কেন, কি আলাপ করতেছিলেন? এরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্বন্ধে। রাসূল বলেন, সৃষ্টি সম্বন্ধে আলোচনা করো, তবে আল্লাহকে কে সৃষ্টি করছে এরকম কথা কেউ না। বলেই বললেন, আমাদের পশ্চিম দিকে একটা পৃথিবী আছে, যেটা সাদার কারণে শুভ্র দেখায় অথবা আলুর কারণে সাদা দেখায়। ওই পৃথিবীটা উপরে
সূর্য একবার প্রদক্ষিণ করতে এই পৃথিবীতে একদিন লাগে, এই একদিনের মতো 40 দিন লাগে সূর্যটা একবার ওই পৃথিবী ঘুরে আসতে। পরিষ্কার? তারা কোনো পাপের কল্পনা করে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পৃথিবীর মানুষগুলা কি আদম সন্তান? রাসূল বললেন, আদমের জন্ম হয়েছে কিনা তারা জানে না। যখন বললেন এরা কোনো পাপ কাজ করে না, সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওই পৃথিবীতে কি শয়তান নাই? আল্লাহ রাসূল বলেন, শয়তানের জন্ম হয়েছে কিনা তারা তাও জানে না। পরিষ্কার?